এখন আসেন, ঈদটা তারা কেন বলছে? ঈদ বলছে এই কারণে যে এই দিনে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বলে বলা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে সময়, ওই সময় কেউ জানতো না তিনি নবী হবেন, না জানতো, কেউই জানতো না, এটা জানার কথাও নয়। কারো উপরে ওহী নাজিল হয় নাই যে ইনি নবী হবেন, ইনি শেষ নবী পয়গম্বর হয়ে পৃথিবীতে এসেছেন। এটা যদি সবাই জানতোই তাহলে তো বিশ্বনবীকে রাজার হালে সবাই মানুষ করতো, তিনি এতিমের মতো ঘুরে বেড়াইতেন না। যুক্তি কি বলে, ঠিক কি না? কেউ জানতো না, যে কারণে তৎকালীন সময় আমাদের মতো তো জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছিল না, না ছিল? জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছিল না, কোনো টিকা কার্ড ছিল না, বা লিখে রাখার মতো মানসিকতাও কোনো মানুষের মধ্যে ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি উম্মীদের মধ্যে, নিরক্ষর মূর্খ জাতির মধ্য থেকে আমি একজন রাসূলকে প্রেরণ করেছি। তৎকালীন সময়ে মানুষরা ছিল কি? নিরক্ষর মূর্খ জাতি। তারা রাসূলের কোনো জন্ম তারিখ সেভাবে লিখে রেখেছেন কোনো বর্ণনায় খুঁজে পাওয়া যায় না। রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এ পর্যন্ত অন্তত প্রায় 20টি মতামত খুঁজে পাওয়া যাচ্ছে হাদিসের মধ্য থেকে। কেউ বলেছেন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করছেন, কেউ বলছে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করছেন, কেউ বলছে তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, অনেকে বলছেন তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে বিশ্বনবী তার পবিত্র জবানে বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। এটি বিশ্বনবীর পবিত্র জবানের কথা। সোমবারের ব্যাপারে কোনো সমস্যা নেই, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তার জন্মের ব্যাপারে, জন্মের তারিখের ব্যাপারে মতভেদ আছে, বড় ধরনের মতভেদ আছে। এখনো পর্যন্ত কেউ একমত হতে পারেননি, কারণ ওইটা যেহেতু নির্দিষ্ট কোনো লেখালেখি নেই, যে কারণে এই মতভেদটা আছে। তবে বিশ্বনবী যে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা তো সমগ্র বিশ্বের মানুষ দেখেছে। তিনি নবুয়তের জিন্দেগি শেষ করে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি মানুষ, আপনার মনকে জিজ্ঞাসা করি, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, যেইটা নিয়ে সন্দেহ আছে সেটা পালন করা বেশি জরুরি, না যেইটার মধ্যে সন্দেহ নাই সেটা পালন করা বেশি জরুরি? যুক্তি কি বলে? আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন। মৃত্যু বার্ষিকী হিসেবে পালন করাটা কিছুটা যুক্তিসঙ্গত জন্মবার্ষিকীর চাইতে, কারণ ওইটা নিয়ে প্রশ্ন আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমার ভাইয়েরা, জন্মবার্ষিকী যদি পালন করতে যান তাহলে জন্মবার্ষিকী পালন করার দলিলের দরকার আছে না নাই? জন্মবার্ষিকীর দলিলের দরকার আছে। দলিল ছাড়া কোনো কিছু চলবে না। ইসলাম দলিলবিহীন না, ইসলাম দলিল আদিল্লা ছাড়া কোনো কিছু বলে না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা বলেছেন সেটা ধরতে হবে, রাসূল যা এনেছেন সেটা আমাকে গ্রহণ করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে, এর বাহিরে কোনো কিছু নেই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এর মাঝামাঝি আর কিছু নাই। আপনি নতুন কিছু যে দিনের মধ্যে ঢুকাবেন এটার কোনো সুযোগ নাই। যদি জন্মবার্ষিকী পালন করতে হয় তাহলে সাহাবায়ে কেরাম তার সন্তানদের জন্মবার্ষিকী পালন করেছে কিনা? আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় ঘটা করে, ঢাক ঢোল পিটায়া, এরকম বিশাল আয়োজন করে, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলে রাস্তার বিভিন্ন মোড়ে তোরণ বানায়া, গেট বানায়া বিভিন্ন আয়োজন করে সাহাবীরা যদি এটা পালন করতেন, হাদিসের পাতায় পাতায় অসংখ্য বর্ণনা খুঁজে পাওয়া যেত, ঠিক কিনা? কারণ প্রতি বছর যেটা এত ঘটা করে হয় সেটা হাদিসে থাকবে না, এটা তো হতে পারে না। অবশ্যই হাদিসে পাওয়া যেত। যারা দাবি করছেন তারা খুঁজে খুঁজে অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র লাগায়া খুঁজে খুঁজে দুই একটা দলিল বের করে দেওয়ার চেষ্টা করছেন নিজেদের মন গড়া বিভিন্ন কথা দিয়া। এটা তো দরকার হতো না, আপনি পাতায় পাতায় খুঁজে পেতেন যদি এটা প্রতি বছর এইভাবে পালন হতো। আমরা যেভাবে করি এভাবে যদি হতো তাহলে এত খোঁজাখুঁজির দরকার হতো না, হাদিসের পাতা খুললেই খুঁজে চোখের সামনে চলে আসতো। আমার ভাই